মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসার জন্য আজকের এই নির্বাচনী জনসভা সহযোগ্য সভাপতি মঞ্চে আসেন আমার আপনার কাঙ্ক্ষিত প্রার্থী বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত তাদের শীর্ষপতি থেকে যাকে আমাদের এখানে পাঠিয়েছেন আমাদের প্রিয় নেতা প্রিয় ভালো আমাদের প্রিয় নেতা প্রিয় ভালো সকলের সুপরিচিত শিক্ষা অনুরাগী আব্দুল্লাহ লুৎফুল্লাহ মাজেদ বাবু সাহেব উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ভাই এবং বাড়ি কর্তৃক মা এবং চাচির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মারা চাচিরা এই যে কষ্ট করে আইসো আপনার কাছে একটা তালি চাই, আপনার একটা তালি দেন তো সবাই। মারা হইছে না, মারা হইছে না, আরো দূরে একটা তালি হয়। আচ্ছা মারা কি স্লোগান জানেন গো? মারা স্লোগান জানেন? যদি স্লোগান জানেন তাহলে আপনাকে স্লোগান দিতে হবে। সেই স্লোগানটা হয়ে যাবো এই যে বেড়াইন্ডে বলে রয়েছে এই বেড়াইনের সাইডে বালা স্লোগান হয়ে যাবো। পারবেন আপনারা? আজকে কিন্তু আপনারা দিক থেকে শোন, আজকে কিন্তু আপনারা দিক থেকে শোন। আমাদের সাইডে এইখানে পুরুষের সংখ্যা অনেক একশে কম, কাছে আপনারা করতে আপনাদের দ্বারাই সম্ভব। আগামী নির্বাচনে চাষিরা এই যে আজকে যে বাড়িতে যাইবেন যে কর্তারা আছে আগে তারারে পরিবেশের টুকরাতে কালকে যাও নাই, আজকে যে যাও নাই কারণটা কি? কারণটা কি? তোমরা কি আপনারা চাও না? এই কথাটা কম লাগবো তাহলে ভাগ করে দিন গেলে ভাগ করেও যদি দেয় লবণটা কম দিবাই যাতে দুইটা কথা এমনি কয় কথা ঠিক আছে। তাহলে ভাইরা দেখ বালা মানুষের বাংলাদেশ না, এই ভালো মানুষ আনার জন্য ভালো মানুষ আনার জন্য 2025 সালের 5ই আগস্ট এই দেশটা নতুন করে আরেকটা নতুন স্বাধীনতা অর্জন করেছে। আমি ভাগ্যবান, আমি একজন মুক্তিযোদ্ধা, এই দ্বিতীয়বার স্বাধীনতা আবার পেয়েছি আপনাদের সামনে। ভাইয়ের আমার বন্ধুরা আমার, ভাইয়ের আমার বন্ধুরা আমার, এই যে মাজেদ বাবু সম্বন্ধে দুইটা কথা বলতে চাই। বাংলাদেশে 300টি আসনে নির্বাচন হচ্ছে, কথা ঠিক কিনা ভাইরা? 300 আসনের মধ্যে এই যে মাজেদ বাবু সাহেব তিনি কি লেখাপড়ায় কি ইঞ্জিনিয়ার, তিনি লেখাপড়ায় ইঞ্জিনিয়ার। কাজে এই 300 আসনের মধ্যে 300 এমপির মধ্যে আগামী সরকার কে গঠন করবে? কানায় কয়, লেংরায় কয়, হাতরায় কয়, যার কাছেই বলা যায় আগামী নির্বাচনে তাহলে সেই সরকার গঠন করবে। সেই সরকারে 60 থেকে 70 জন মন্ত্রী হবে, 60 থেকে 70 জন মন্ত্রী হবে। এই ময়মনসিংহ জেলায় 11টি আসনের মধ্যে সবচেয়ে শিক্ষিত সবচেয়ে মেধাবী ব্যক্তিত্ব আপনাদের প্রার্থী মাজেদ বাবু সাহেব। আছে একটা সাই ভাই, সাই তো এলে শর্ত পূরণ করুন লাগবো। এই 11টা আসনের মধ্যে যদি আপনারা মাজেদ বাবুকে এই আসন থেকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করতে পারেন, আগামী দিনে এই মাজেদ বাবু মন্ত্রিত্ব পাবেন। রাজি আসুন? আত্মা তুলে দেওয়া হয় না, তোমার আত্মা তুলে দেওয়া হয়। আল্লাহ সুবহানাল্লাহ, সবাই আব্দুল জালছে ভাই একজনও নাই। এতে বোঝা যায় কামটা উইব, এতে বোঝা যায়, এতে বোঝা যায় কামটা উইব। আমি বাবু সাহেবকে অনুরোধ করব, বাবু সাহেবকে অনুরোধ করব, আমরা যারা এমপি হতে চাই তারা নেওয়ার জন্য হতে চাই, কিন্তু বাবু সাহেবের যে অবস্থাটা দেখছে দেওয়ার জন্য বাবু সাহেব এসেছেন। আরেকজন প্রার্থী আছে এখানে যারা যিনি নাকি এই বিএনপি থেকে সম্মানিত হয়েছিলেন, এমপি হয়েছিলেন। ভাগ্যের নির্মম পরিহাস, আমিও এমপি ছিলাম, উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমিও নমিনেশন চেয়েছিলাম। দলের প্রতি আস্থা রেখে, দলের প্রতি বিশ্বাস রেখে
আমি আমার প্রার্থীরা প্রত্যাহার করেছি, কিন্তু দুঃখজনক হলো সত্য, আপনাদের এখানে লুটি প্রার্থী তিনি কিন্তু প্রত্যাহার করেন নাই, তিনি এখন বাতাল দিতেছেন, তিনি এখন বাতাল দিতেছেন। এই শীতের দিনে বাতাল কামে লাগবো, এই শীতের দিনে বাতাসের দরকার আছে। যদি না থেকে থাকে তাহলে আপনাদের কাজ হবে যে আপনারা মেহরবানি করে এই যে আজকে যেমনি ভাবে এতগুলো মানুষ এসেছেন, এতে প্রমাণিত হয় এই সোহাগী ইউনিয়নে বিএনপি 4 মার্ক পাবে, 4 মার্ক পাবে। কারণ সিপিএফ একজন এই বুঝি না গো, এই নম্বর পাবে। কাজেই আমি কয়েকদিন আগে এসেছিলাম, কৃষক দলকে ডেকেছিলাম, তাদের যে তারা যে রিপোর্ট আমাকে দিয়েছে এবং মা বোনরা এখানে যোগদান করেছে, প্রমাণ হয় অন্তরে মাজেদ বাবু ঠাই করে নিয়েছে, অন্তরে মাজেদ বাবু ঠাই করে নিয়েছে। বাকি আছে শুধু সিল মারা। 12 তারিখ সারাদিন চাষিদের কাছে অনুরোধ থাকবে, 12 তারিখ 11 তারিখ রাত্রে সকালের নাস্তা সহ রাত্রের পাকটা করে ফেলবেন, রাত্রের পাকটা করে ফেলবেন। ফজরের নামাজের পরে আমাদের যারা কর্তা আছেন তাদেরকে বাড়িতে রেখে আপনারা আগে ভোট দিতে আসবেন। আসেন, রাজি আছেন? রাজি আছেন কিনা মারা? চাষিরা রাজি আছেন? তাহলে আমরা কর্তার আগে কর্তীরা ভোট দিব, কর্তীরা ভোট দিয়ে আমরা গিয়ে দুপুরের খাবার ভাগ করবেন, কর্তারা ভোট দিয়ে এসে দুপুরের খাবার খাবেন। দেখেন সমস্যা অনেকটাই এমনিতেই সমাধান হয়ে যাবে। ভাইয়ের আমার দল, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মাদের জন্য কি কাজ করেছে, ফ্যামিলি কার্ড। কর্তৃদের জন্য যে ফ্যামিলির বয়স্ক মহিলা রয়েছে তাকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডে প্রতি মাসে 2500 টাকা করে পাবেন। মাজেদ বাবুর মতো যদি লোক আল্লাহ কবুল করে এমপি হন, তাহলে এখানে কোনো 2 নম্বরই হবে না। ভাই, এই যে মাখাওলা দেখে ভালো আছে, আচ্ছা কোহাই তো আপনাদের কাছে বিচার দিলাম, আপনাদের কাছে বিচার দিলাম, কয়টা মানুষ আছে মাখাওলার লোকে? আছে নাকি? কি নাই? যদি না তাহে তাইলে ফালাফালিও নাই। যার দলটা বড়, যার গোষ্ঠী আছে তার কিন্তু গোষ্ঠী মিষ্টি আছে, যার গোষ্ঠী আছে তার কিন্তু ফালাফালি আছে। কাজেই আর যার দল আছে তার বল আছে। দল কোন দল বড়? আমরা নেব বিএনপি বড় দল না? এই বিএনপি বড় দল না? কাজেই এই দলের মধ্যে দিনে 10 বার যাইব আর আইব, কই সহজ হইতো না। কাজেই যেমনি ভাবে